যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানোতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। শোনো, বিদ্রোহী কবিতার উৎস কোথায় সেটা তো জানতে হবে। হ্যাঁ, সেটা কি খালি মুখস্থ করলে চলবে? আপনি এসব কবিতা বাদ দিয়ে একটু প্রেমের কবিতা বোঝান না। আমার এখন এসব ভাবার সময় নাই। আমার বুকটা কাইপা উঠতেছে। তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনে বাঁচব? দেখি গ্রামের কালচারাল আন্দোলনটারে আগে নেওয়া যায় কিনা। তুমি তো আমার সাথেই থাকবা, তুমি সাথে থাকবা না আমার? আমি তো তোমার সাথে আজীবন থাকতে চাই। শালি কইলি কারে কারে কইলি? আজকের পর থেকে তানহারে ভাবি বলবি, বুঝছিস? ওরে সম্মানের চোখে দেখবি। বাহ বাহ দোস্ত, বাহ, সাব্বাস। এই হলো জিজ্ঞাসা প্রমাণ। আমি বিশ্বাস করি না বন্ধু, সামান্য একটা মাইয়ার জন্য বন্ধুর কলার চেপে ধরলি। সরি রে ভাই, সরি 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 সরি। আমি আসলে, আরে তোরা কানের কাছে কি গান গান করতেছিস? আমার কি কইতে না কি কয়ে ফেলাইছিস। সরি রে ভাই। ভাবি কি কইলি? ভাবি আর ধুর, রাগের মাথায় কি কইছি না কইছি এটা লই আবার কি আর কি করতেছ? দেখ বন্ধু, তুই আজ থেকে ভাবি বলতে বলছস, ভাবি বলবো। চালাও গাড়ি। ওকে। অতএব বিদ্রোহ কবিতার সম্পর্কে বুঝতে হইলে তোমার এর উৎস সম্পর্কে বুঝতে হবে। হ্যাঁ, মানে এর স্রষ্টা, এর সৃষ্টিটা কিভাবে ঘটাইছিলেন, মানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মানে কিভাবে কখন এই কবিতাটি লিখছিলেন। যতই ফোন কাটেন না কেন নয়ন ভাই, ফোন আপনার ধরনই লাগবো। তো কবি আচমকা লাফ দিয়ে উঠলেন। হ্যাঁ, তো উঠে যখন, কি নয়ন ভাই, কে আপনারা বারবার কল দিতেছে? না না কিছু নাই, এমনি। বলেন না, কে আপনারা বারবার কল দিয়ে আপনারে প্লাস আমারে ডিস্টার্ব করতেছে? না ওই ইভা আমারে ফোন দিতেছে। কেন যে এত আমারে ফোন দিতেছে আমি না বুঝতেছি না। মানে ও দেখি ফোনটা দেন। আরে না, কেন কি করব? আপনি ফোনটা দেন। থাকবা নয়ন ভাই ফোনটা দেন। লক করেন। কেমন মজা নয়ন ভাই, সেই তো কল ব্যাক করনি লাগলো, এতক্ষণ খালি খালি কাটলেন কেন? আচ্ছা যাই হোক, সরি আমি আপনার ডিস্টার্ব করছি। এই কিসের সরি? হ্যাঁ, তুই তুই ইচ্ছা কইরা জানতে যে নয়ন ভাই আমারে পড়াইতেছে এজন্য বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছ। সমস্যা কি তোর? ওই তোরে ডিস্টার্ব করব আমি কোন দুঃখে? হ্যাঁ, তাহলে বারবার কলটা কাইটা দেওয়ার পরেও বেশরমের মতন কল দিতেছিস কেন? তোর কি একটু কমন সেন্স নাই? তানহা খবরদার কইতাছি, গালাগালি করবি না কিন্তু। জ্বলতাছে না, খুব জ্বলতাছে।
হিংসা হইতেছে তোমার? আরে কি সব কইতেছো? দাও দাও ফোনটা আমার দাও। ইবা কাউরে হিংসা করে না, আর তোরে তানহা তোরে হিংসা করণের তো কোনো কারণই নাই। তাহলে খবরদার নেক্সট টাইম ফোন করবি না। ওই আমি তো তোরে ফোন করি নাই, তোর জলে কেন? তাহলে খবরদার আর যাতে ফোন করতে না। তানহা তুই কার লগে এমন কথা কইতেছস? না ওই দেখো না, ওই ইবার সাথে তানহা একটু। দে তো আমার ফোনটা দে। আরে হ্যালো ইভা, আমি তোমার সামিহা আপু। কও সামি আপু। কি হয়েছে আমার কও তো? কিছুই হয় নাই সামি আপু, আমি একটা দরকারে নয়ন ভাইরে ফোন দিতাছি, মাঝখান থেকে তানহা হুদায় ফাল পাত্তাছে। আচ্ছা শোনো ইভা, নয়ন ভাই তখন তানহারে পড়াইতেছে, তুমি না হয় একটু পরে ফোন দিও। ঠিক আছে সামিয়া আপু, তো তানহারে একটা কথা কয়ে দেন, নয়ন ভাইয়ের কাছে আজকে ওর শেষ পড়া। কালকে থেকে কিন্তু মারাত্মক ঘটনা ঘটতে যাইতেছে, কয়ে দিলেন কেমন? গুড নাইট। কি কইল? আজকে নাকি নয়ন ভাইয়ের কাছে তোর শেষ পড়া, কাল নাকি মারাত্মক একটা ঘটনা ঘটে যাব। মানে কি, কিসের শেষ পড়া? আর কালকেই কি মারাত্মক ঘটনা ঘটবো আমি তো বুঝতেছি না। আপনি এসব নিয়ে ভাইবেন না, আপনারা পড়ান আমি দেখতেছি। না না আজকে থাক, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে তো, আর তাছাড়া আজকে আবার কাজও আছে, আমি যাই। ইভারে পাত্তা দেওয়ার মতন কিছু নাই নয়ন ভাই, আর কালকে কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফোন। ও হ্যাঁ আমি সরি। আমি তাহলে আসি, তুমি একটু ঠিক মতো চিন্তা করো কি কি বলছি। হ্যাঁ আসি তাহলে। কিরে কালকে কি মারাত্মক ঘটনা ঘটবো? আমি কি জানি? আমার সত্যিটা কত? আমার মিথ্যা কয়ে কি হইব? চল তুই খাইতে চল। আমার খিদা নাই। খিদা নাই কইলে হইব? বেশিক্ষণ না খায় থাকলে কইলাম রাগ কইরা যাইব ইবা, তখন খাইতেও হইব আবার রাগও কমে যাই। কথা আমার একটাই, হয় নয়ন ভাই আমারে পড়াইতে আইবো এই বাড়িতে, নাইলে আমি যাব তার বাড়িতে পড়তে। আহা নয়ন যদি তোরে পড়াইতে না চাই, আর এই বাড়ির লোকজন যদি তোর পড়ানো ওই নয়ন রে না দেখতে পারেন, তখন কি হইব বুঝা দেখ। আমি কি করব? আমি অত কিছু বুঝি না, আমি নয়ন ভাইয়ের কাছে পড়ম পড়ম পড়ম। আল্লাহ গো আল্লাহ, এই এই নয়ন স্যারে কি আর কোনো ভালো মাস্টার নাই নাকি এই দুনিয়ায়? এই এত দিনে আমার মনের মতন একখান কথা কইছো বৌমা, তোমারে সাব্বাসি দিলাম। নয়ন ভাইয়ের কাছে যারা পড়ালেখা করছে এরা হগলেই খুব ভালো রেজাল্ট করছে। আচ্ছা তোমরা কি চাও না আমি ভালো রেজাল্ট করি? শোন বোন, আমি আগামীকাল আজমুল্লাদের বাড়িতে যাইতেছি। কি? ও মারুফের লগে তানহার বিয়ার প্রস্তাব নিয়া। কি কইতাছো? সত্য কথা কইতাছো তুমি? তোর দাদির এই দুনিয়াদারির আর কিছু ভাল লাগতেছে না তোরে মা, তাই এই সিদ্ধান্ত নিছে। শোন, এই সময়ে নয়নরে নিয়ে ঝামেলা করার দরকার নাই। আমাগো মারুফের লগে তানহার একবার বিয়া হইয়া গেলে আজমুল্লা সব বিষয় সম্পত্তি আমাগো দখলে চলে, তখন ওই নয় না একটা কেন 10টা নয় না বাপ বাপ করে আইসা তোরে পড়াইব। মা যাও ভাত বাড়ো, আমি আইতাছি। রে বাবা রে বাবা, একে তো নাচনি বুড়ি, তার উপরে আবার ঢলের বাড়ি।
ওই বুড়ি তুমি এনে কি করবা? তুমিও যাও, আমি এতেছি। যাও 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 যাও, যাও। মারুফ ভাইয়ার লগে তানহার বিয়া হইলে আমার রাস্তা তো এমনি এমনি পরিষ্কার। তখন নয়ন শুধু আমার আমার আমার। মন মানে না আর তো দেরি সয় না। আরে কি তাজ্জব ঘটনা দেখছেন বস, কি বিস্ময়কর কারবার। আমি মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম আর আপনার লগে আমার দেখা হয়ে গেল। আসলে বস, আপনার মনের লগে আমার মন গিট্টু টাইপের একটা ওই সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, তা তোর মনের সাথে আমার মনের কি ধরনের গিট্টু টাইপের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে? কি ভাবতেছিলি মনে মনে উনি? ও, আপনি আমার জিগাইলেন আমি আপনার নিয়ে ভাবতেছি কিনা, এটি তো বস। এই তুই কি ঠস হয়ে গেছিস রে ভাইরাল? না মানে বস, ওই একটু আগে হ্যাকার লগে দেখা হয়েছিল। হয়েছিল তো কি? না মানে ওই হ্যাকারও আমার কথা ভাবতেছিল, তার লগে আমার দেখা হয়ে গেল। কি তামাশা দেখেন তো বস। ভাইরাল উল্টা পাল্টা কথা না কয়ে পেটের ভিতর যে কথাটা গুড়গুড় গুড়গুড় করতেছে ওই কথাটা কয়ে ফেলা। না মানে বস, আমি ভাবতেছিলাম যে পেটের ভেতরকার কথাগুলা যদি দিনের পর দিন বছরের পর বছর রাইখা দেয়া যাইতো তাহলে কতই না ভালো হইতো। নগদ টাকা দিয়ে খাবার কিনা খাইয়া পেট বোঝাই করতে হইতো না, কথা দিয়ে পেট বোঝাই হয়ে থাকতো। আমার না বুঝছস একটা ভয়ঙ্কর লেভেলের অদ্ভুত পাগলা কিসিমের রোগ হইছে। এই যে হাতের তালুটা আছে না, খালি চুলকায় রে, খালি মনে হয় কোনো জায়গায় গিয়ে বাড়ি দেই, বাড়ি দেই। বস এটা কিন্তু খুবই ভালো লক্ষণ বস। কোন হাত চুলকায় আমার দাদির কাছে আমি শুনছি, যদি ডান হাত চুলকায় তাহলে টাকা আইতে থাকে, আর যদি বাম হাত চুলকায় খরচা হতে থাকে। ও না, আমি তোর কি করছি, রোগটা পাগলা কিসিমের করছি না, সাধারণ না, পাগলা কিসিমের। আমার রোগটা হইলো জাগো নাম ভ দিয়া শুরু, অগরে দুই গালে থাপড়াইলে এরপর আমার রোগটা সারে, বুঝছস? না মানে বস, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। মানে আপনাকে আমি কোন কথাটা বলবো সেটা বানাই ফেলছি। বানাই ফেলছিস মানে? না মানে বানা নাই, অরিজিনালি আইসা পড়ছে। আচ্ছা বস, চেয়ারম্যান চাচা যে আপনার ব্যবসার লাইগা টাকা দিতে চাইছিল ওইটা কি দিয়ে দিছে? আরে ব্যবসার টাকা লুমুখী, ব্যবসা কি করবো আইডিয়াই তো মাথার মধ্যে আইতেছে না, ওটা তো খুঁজে পাইতেছি না। তাহলে তানহারে বিয়ে দিয়ে দেন। এই তুই এটা কি করলি? আমার ব্যবসার লগে তানহার বিয়ার সম্পর্ক কি? হ্যাঁ ও তাই তো বস, আপনার ব্যবসার লগে তানহার বিয়ার তো কোনো সম্পর্কই নাই, তাইলে আপনার এই কথা আমি কেন বললাম বস? দেখ ভাইরাল, তুই কিন্তু এ ডাল থেকে সে ডাল, সে ডাল থেকে ও ডাল ওখানে যেতেছস, তোর পেটে এক কথা আর মুখে আনতেছস আরেক কথা। তার মানে হইলো তুই আসল কথা বলতেছস না, আর না হয়তো বলার সাহস পেতেছস না। জি 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 বস, আপনি ঠিক ধরতে পারছেন। পেটের কথা কেন জান মুখে আইতে চাইতেছে না। তাহলে কাম করো, কয়েকবার জোরে জোরে কাশি দে, কাশি দিলে দেখবে যে পেট থেকে গলায় আসবে কথা, গলার থেকে মুখে এসে পড়বো, বুঝছস? তাইলে তো কাশি দেওয়া ঠিক হইব না, কারণ পেটের ভিতরে যে কথাগুলো আছে সেটা বলা মাত্র পরিস্থিতি কি হইব বুঝতে পারতেছি, আমি বলতেই ভয় পাইতেছি। আচ্ছা দেখ, আমার অত শোনার আগ্রহ নাই, তুই কি কবি না কবি অত শোনার আগ্রহ নেই, তুই নিজেই টের পাবি, তুই নিজেই মজাটা পাবি। কি মজা বস? এই যে তুই কথা বলতে পারতেছিস না, এই যে এইটার মজা আর কি, তুই রাতে তুই ঘুমাইতে পারবি না। তবে আমি কিন্তু বুঝে গেছি, আমি বুঝে গেছি তুই কি কইতে চাইতেছস। কি বস? তুই মনে মনে আমারে গালি দেওয়ার প্রস্তুতি নিতেছিলি। সি 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 বস, তোবা তো বস তাকফিরুল্লাহ। শোনেন বস, আমি হইলাম সেই বিশ্বস্ত লোক, যদি আমার ওজনের সমপরিমাণ টাকাও কেউ আমাকে অফার করে তারপরও তো এই ধরনের বাজে কোনো চিন্তা আমি মাথায় প্রবেশ করতে দেব না। মাঝখান থেকে তুই তানহার বিয়ার বিষয়ে কিছু একটা কইতে চাইছিলি,
কথা তো ওই ধরনেরই না। হ্যাঁ, না না তা হবে কেন বস? সামিয়ার বিয়া না হইলে তানহা কিন্তু নাম্বার আসতে পারতেছে না। তাছাড়া বস আপনি নিজেও তো বিয়ার সাথে করেন নাই, এদিকে সামিহা আর তানহা তারা পণ করছে আপনার আগে তারা বিয়ার সাথে করবো না। বস পেটের কথা অলরেডি গলার মধ্যে আইয়া পড়ছে। কমো দেখছেন কইতাছি কথাটা হইলো কি বস, আমি আপনারে নিয়ে ভাবতেছিলাম আপনার বস লাইল পুরে বিয়েটা করে ফেলাম। স্যান্ডেলটা কি হাতে নিমু? এই স্যান্ডেলের ভয়ে তো আমার পেটের কথা মুখে আইতে চাইতেছিল না। যতটুকু আইছে ওরা গিলে ফেলা, যা গিল গিল গিল। খবরদার বলতেছি এই বিষয়ে আর কোনো কথা আমার সাথে কইতে হবি না। যা সোজা বাড়ি যা, বাড়ি যা যা। ঠিক আছে বস, ভালো থাকবেন, গুড নাইট। বস বিষয়টা একটু ভাইবা দেখেন, আপনার ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যাইতেছে। এখন কিন্তু আমি তোর দৌড়ে দৌড়ে দুটো পাখিটা বলে আরেকটা যদি কথা কইছিস তুই। আমি যারে চাই রে ভাই, আপনি ওর এখানে কেন এলেন? চুপ থাক ভাই, দিনের বেলায় এই জায়গায় লোকজন আয় না, এই জঙ্গলের আশেপাশে, আপনি রাতের বেলায় আমার নিয়ে আসছেন কেন এলেন? কেন ভূত থাকে? ভূত থাকে না মানে মানে ভূতে আমার লাগতেছে অল্প একটু ডর। কেন এলেন একটু কম তো ভাই। আরে আমি আছি। ভয় তো আপনারই করতেছে ভাই, আপনার মতলব আমি কিচ্ছু বুঝতেছি না ভাই গো। আপনি কি আমার কোনো ক্ষতি করার লাগে নিয়ে আসেন এখানে? এই চিনস না আমারে? আমার জীবনে কোনোদিন কারোর ক্ষতি করতে দেখছস? ভাই আমি কোনো কিছু হ্যাক করতে পারতেছি না ভাই, মনে হচ্ছে আমার এই কেটা যেন হ্যাক করে নিছে ভাই। ভাই আপনি সত্যি করে কন্ত ভাই, এই জঙ্গলে আপনি আমার কেন নিয়ে আসেন ভাই? কারু এই এলাকায় তোরে আমি সব থেকে বেশি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, ইউ বিলিভ মি। কিন্তু আপনি আমার এখানে আমার কেন নিয়ে এলেন? শোন আস্তে, আমি বিশ্বাস করতে চাই এখন আমি তোরে যেটা কমু এটা তুই জাস্ট গিলা খায় ফেলাবি, শরীরের কোনো অংশ দিয়ে যেন না বাইরে। আমি আপনার কথা শোনার পর চুপ করে শোন, কয়েকদিন ধরে একজন আমার ব্ল্যাকমেল করতেছে। কি কোন ভাই? এআই দিয়া টিয়ার একটা বাজের ছবি বানায় টিয়ার মোবাইলে পাঠাইছে। সে ভয় দেখাইছিল আমি যদি তারে 5 লাখ টাকা না দেই সেই ছবি নাকি ভাইরাল করে দিব। দূর ভাই, এটার জন্য আপনি কেউ আমার এই জঙ্গলে নিয়ে আসলেন? এটা তো রাস্তায় বসে আমার কইতে পারতেন, আমি নগদে হ্যাক করে 1-2 ভিতরে বের করে দিতাম। তোর নাম হইলাম হ্যাকারও, কামে হইলাম একদম জিরো। ভাই আপনি কিন্তু সামনে আমার কিন্তু একটা হালকার উপরে একটা অপমান করলেন। ঠিক আছে, আপনি একটা বিপদের মধ্যে আছেন বলে আমি এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু ভাই এই জঙ্গলে আপনি কেন নিয়ে আসেন এটা কিন্তু এমনই কম নাই ভাই। ওই ব্ল্যাকমেইলার এখানে আমারে 5 লাখ টাকা নিয়ে আইতে কইছে। রে খোদা রে ভাই, আপনি 5 লাখ টাকা নিয়ে আইছেন? 5 লাখ টাকা তো পকেটে আটার কথা না, টাকা কই? টাকা আনি নাই, আর আনুম কই থেকে? আমার কাছে 5,000ই নাই, আবার 5 লাখ। দূর ভাই, তা আপনি কি ওই লোকটা যদি আসে তার হাতে কি দিবেন? একটা ফলস পজিশনে পড়ে গেল না লোকটা। ওরে কিছু দিমু না, ওরে ধরুম। মানে আমরা 2 জন আছি, ওরে ধরতে পারবো না? হ্যাঁ, আপনি তো আমার সাথে করে আইছেন, ওই লোক যে আরো 3 জনের সাথে করে আসবেন এইটা আপনারে কেডা কইছে? তুই এত টেনশন নিস না, তুই খালি আমার লগে থাকিস, বাকিটা আমি দেখতেছি। আপা তোমার জামাইটা সারা কই যায়, কি করে? সেইটাই তো আজ পর্যন্ত আমি ধরতে পারি নাই। তাই আমি 100% শিওর আজ রাইতেও বাইরেছে না, নিশ্চয় কোনো কুমতলবে বাইরেছে। আর দূর,
আরে জায়গা ঠিক করে রাখছি, সেখানে মানুষও ঠিক করে রাখছি। আর এখন তুমি কইতেছো প্ল্যান করা লাগবে কেন? কেন না, হেলথ ইজ ক্যাপিটাল। আরে তারিকা আমি চাই না ব্ল্যাকমেলাররা টের পাক আমরা কোন জায়গায় আছি। তাহলে এখন ধরবেন কেমতে? এরা কি টাকি মাছ যে হাতটায় হাতটায় ধরবেন? এর লেগেই তো চাই না যে সে আম করে দেখা ফেলাম, তার আগে যেন আমরা তারে দেখি।